নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি 111 চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং। সরাসরি চলে যাব রিডিং এর মধ্যে। টাইমলেস রিডিং হবে। আর যার সাথে যতটা রেজোনেট করবে আপনারা ঠিক ততটাই নেবেন। পুরো রিডিং হয়তো রেজোনেট নাও করতে পারে। যতটুকুনি অংশ রেজোনেট করবে ঠিক ততটুকুনি নেবেন, না হলে সেটা ছেড়ে দেবেন। চলুন কথা বাড়াবো না, চলে যাব সরাসরি রিডিং এ। দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে। প্লিজ ইউনিভার্স গাইড করো, ইউনিভার্সের জন্য কি মেসেজ আসছে, কি মেসেজ দিতে চাও। প্লিজ ইউনিভার্স গাইড করো, গাইড করো, গাইড করো। থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ মা। প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ। কার্ড এসে গেছে, দেখে নি একটু কি কি কার্ড এলো। বটমে 7 অফ সোর্ডস। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি বর্তমানে আপনাদের এনার্জি এইরকমই আছে যে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কিন্তু একটু এখন যখন রিডিংটা শুনছেন এই পরিস্থিতিতে একটু কিন্তু নেগেটিভ হয়ে আছেন, যেন আপনাদের জীবনে গ্রহণ লেগেছে। মানে এমন একটা এনার্জি যেখানে ভীষণ কষ্ট পাচ্ছেন, একটা মানসিক কষ্ট, মানসিক যন্ত্রণা, এবং সর্বক্ষণ যেন আহ, আপনাদের যে আরাধ্য আছেন, ইউনিভার্স আছেন, তার মুখের দিকে তাকিয়ে বসে আছেন। মানে তিনি কি বিচার করবেন এই প্রত্যাশা সবসময় করছেন, এবং ভীষণভাবে মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট কিন্তু ভোগ করছেন। মানে বাধা বিপত্তি দিয়ে আপনাকে এখন চলতে হচ্ছে। একা সামলানোর চেষ্টা করছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন, পরিস্থিতিটার মধ্যে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অনেকটা মানিয়ে নিয়েছেন, এবং মানিয়ে নিতে নিতে এখন কিন্তু আপনি এমন একটা জায়গায় এসে পৌঁছেছেন যেখানে আর সমস্ত যেন ইচ্ছাটাই চলে গেছে। এখন শুধুমাত্র ইউনিভার্সের ওপরে তাকিয়ে বসে আছেন, তিনি কবে আপনাদের জন্য ন্যায় বিচার করবেন। এখানে কিন্তু আমি আরেকটা এনার্জি দেখতে পাচ্ছি, 7 অফ সোর্স এর এনার্জি, যেটা কিন্তু দেখাচ্ছে যে আপনাদের সাথে কিন্তু অনেকে মানে বিশ্বাসঘাতকতা করেছে। এটা কিন্তু ভালো রকম ভাবেই করেছে, এবং সেই ব্যক্তি কিন্তু বয়সে খুব বড় না, মানে উম খুব বয়স্ক ব্যক্তি না, বয়সে মাঝবয়সী কেউ, যিনি আপনার সাথে ভীষণভাবে বিশ্বাসঘাতকতা করেছেন, এবং আপনাকে কষ্ট দিয়েও কিন্তু তার মানে মনে শান্তি হয়নি। সেও কিন্তু দেখে যে আপনি আপনাকে আরো কতটা কষ্ট দিলে, মানে আপনি যত কষ্ট পাচ্ছেন বা আপনি যত আহ, মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন, তিনি যেন তত একটু শান্তি পাচ্ছে, বা তার মনে একটা প্রশান্তির ভাব দেখা যাচ্ছে। এবং আপনাদের জীবনে অনেকে আছেন, আপনাদের জীবনে না এই থার্ড পার্টি কিন্তু প্রবেশ করেছে, থার্ড পার্টির এনার্জি কিন্তু এখানে এসেছে। এই কিন্তু মানে সম্পর্ক ক্ষেত্রেই বলুন বা কেরিয়ারের ক্ষেত্রেই বলুন, এখানে কিন্তু একটা
আপনাদেরকে না নিচে নামানোর চেষ্টা করেছেন বা আপনাদের মান-সম্মান হানি করার কিন্তু অনেক চেষ্টা করা হয়েছে। এই থার্ড পার্টি করেছেন এবং অনেকে আছেন এমনভাবে আর্থিক দিক থেকে ফাঁসিয়েছেন বা আর্থিক দিক থেকে প্রতারণা করেছেন যেখানে আপনি আ সবকিছু থাকতেও একটা মানসিকভাবে ব কোথাও না অশান্তির মধ্যে রয়েছেন। অ মানসিকভাবে ঠিক শান্তি পাচ্ছেন না এবং একটা মানে সবসময় মনে হচ্ছে একটা বেড়াজালের মধ্যে জড়িয়ে পড়ছেন। উম এই এই বেড়াজাল হয়তো চোখে দেখা যাচ্ছে না যে আপনি নিজে অনুভব করতে পারেন আপনি কোথায়, কোথায় আটকে যাচ্ছেন। বেরোনোর চেষ্টা করা সত্ত্বেও কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরোতে পারছেন না। এবং দেখুন অনেক দিন ধরে কিন্তু দেখছি যে আপনারা আশা করে বসে আছেন। অনেক দিন ধরেই চাইছেন এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই জায়গাটায় আটকে যাচ্ছে। মুক্তি তো আসছেই না এবং ভালো কোনো কিছুর জন্য যারা চেষ্টা করছেন এই পরিস্থিতি থেকে একটু ভালো পরিস্থিতির মধ্যে যাবেন, সেটা আমি কেরিয়ারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনারা একটু ভালো অপশনের জন্য আরেকটু ভালো কোনো কিছুর জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। আ সম্পর্কের ক্ষেত্রেও দেখছি আপনারা সম্পর্কটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেকদিন ধরে হয়তো চেষ্টা করেছেন। কিন্তু যাই করুন জানবেন সেই জায়গাটা একটা গ্রহণ লেগে গেছে। বলে না গেরো লেগে যাওয়া? মানে কিছুতেই যেন সেই জট আর আপনার খোলে না। এখানে ইউনিভার্স যে কার্ডগুলো দিয়েছেন সেখানে যেটা দেখতে পাচ্ছি যে উম ১ম কথা হচ্ছে এখানে দ্য স্টারের এনার্জি এসছে। একটা কথা জানবেন যে আপনি কিন্তু এই যে কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার কিন্তু সোল এটা কিন্তু জাগ্রত হচ্ছে। সোলের কিন্তু পরিধি বাড়ছে। এটা হয়তো নিজে মাঝে, মাঝে অনুভব করতে পারেন যে আপনার জীবনে এই যে কষ্ট, এই যে যন্ত্রণা বা এই যে গ্রহণ লাগা যেটাই আপনাকে ভীষণভাবে মানসিক পীড়া দিচ্ছে, সেখান থেকে কিন্তু আপনি আস্তে, আস্তে না নিজের প্রতি চিন্তা করতেও শুরু করেছেন যে আমার জীবনে কেন এইরকম পরিস্থিতি এলো? বা আমাকে কেন ফেস করতে হচ্ছে এই সবকিছু? আর আমার চারপাশে যারা আছে তাদের তো কই এতটা প্রবলেম ফেস করতে হচ্ছে না, তাহলে আমাকে কেন করতে হলো? এবং আমি কি জন্য পৃথিবীতে এলাম? আমার এখানে আসার উদ্দেশ্য কি? এই ধরনের চিন্তাভাবনা হয়তো আপনাদের মধ্যে না এখন অনেক বেশি এই প্রশ্নগুলো আপনাদের মাথায় ঘোরে এবং এর উত্তর খোঁজার জন্যও কিন্তু আপনারা আম চেষ্টা করেন। আপনারা হয়তো আপনাদের সামনে এমন কোনো কিছু ভিডিও আসে বা আ এমন কিছু দেখেন বা বই পড়েন যেখান থেকে আপনি কিছুটা হলেও প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন যে আপনাকে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে কে বার করবে বা কিভাবে আপনি বের হবেন বা আপনার সাথে কেন ঘটছে? না এক কথায় বলতে গেলে আপনি তলানিতে যাওয়ার চেষ্টা করছেন। এই সমস্যাটার একদম রুটে যাওয়ার চেষ্টা করছেন। গভীরে গিয়ে কেন হয়েছে? কি জন্য হয়েছে? এগুলো কিন্তু জানার জন্য চেষ্টা করেন। ১ম কথা হচ্ছে দ্য স্টার এর এনার্জি এখানে এসেছে। এখানে আপনারা যেহেতু স্টার সিডস সেইজন্য জানবেন জীবনে না আম উম মানে কি বলবো পরিস্থিতি না খুব কঠিন, কঠিন পরিস্থিতি আপনাকে ফেস করতে হবে। যেটা কিন্তু আপনার চারপাশে অন্য কেউ এত কঠিন পরিস্থিতি মোকাবিলা করবে না। চ্যালেঞ্জেস আপনার জীবনে অনেক বেশি পরিমাণে আসবে। কারণ কি? যাতে আপনি জাগ্রত হন, আপনার সোলটা জাগে। স্ট্রেংথ এর কার্ড এখানে এসেছে। আপনি এই করতে, করতে কিন্তু আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছেন। শক্তিশালী বলতে গায়ের জোর বলছি না, মানসিক শক্তি। আপনার মধ্যে এখন এতটাই স্ট্রেংথ এসে গেছে না, আপনি কোনো সিচুয়েশন কে আর ভয় করেন না, কাউকে আর পরোয়া করেন না। একমাত্র আপনি ইউনিভার্সকে বা আপনার আরাধ্যকে শুধুমাত্র স্মরণ করে তার আশীর্বাদে আপনি মানে সবকিছু যেন করতে পারেন বা উম ১ম কথা আপনাদের মাথার উপরে আপনাদের আরাধ্যের ব্লেসিংস ভরপুর রয়েছে। দেখুন কার্ড দেখুন দ্য স্ট্রেংথ এর কার্ড দেখছেন এবং একটা জিনিস জানবেন উম আপনাদের উপরে বললাম না মায়ের আশীর্বাদ ভীষণভাবে
কাজ করে আপনাদের জীবনে মায়ের আশীর্বাদ। সে আপনাদের নিজেদের মাও অথবা আপনারা যাকে মানেন, আপনাদের আরাধ্য যাকেই মানেন, কোনো মায়ের আশীর্বাদ ভীষণভাবে আপনাকে না রক্ষা করে এবং আপনাকে কিন্তু অনেক বেশি শক্তিশালীও করেছে। এখানে যেটা দেখছি ইউনিভার্স বলছেন যে আপনার এই সময়টা যেটা দিয়ে যাচ্ছেন, যে নেগেটিভ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার পরিস্থিতি তো এখন কিছুতেই একটা জায়গায় দেখছি ভালো হচ্ছে না। প্রত্যাশা করে আছেন, আশা করে আছেন কিন্তু বেরোতে পারছেন না। কিন্তু তিনি বলছেন যে এটা আপনাদের জানবেন একটা কার্মিক লেসন যেটা কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। এটা কিন্তু শেষ। এই যে খারাপ পরিস্থিতির মধ্যে আছেন এটা আপনাদের জন্য সারা জীবন কিন্তু চলবে না। এটা কিন্তু এই যে অম খারাপ পরিস্থিতি এটাকে আমরা বলি কি আমাদের ঋণ যেটা থাকে সেই ঋণটা আগের যে ঋণটা থাকে সেই ঋণটা আমরা ক্লিয়ার করতে আসি। এই কারণে কিন্তু 8 এর এখানে কার্ড মানে 8 এর নাম্বার এসেছে। 8 মানে আমাদের স্যাটার্ন। স্যাটার্ন কিন্তু আমাদের কর্মফল অনুযায়ী যেটা আমরা কাজ করি সেই মতোই ফল দেয়। কিন্তু আপনারা জানবেন অনেক ভালো কাজ করা সত্ত্বেও কিন্তু ভালো রেজাল্ট পান না। ভালো তো কাজ করছেন কিন্তু দেখবেন আপনাদের জীবনে ভালো করা সত্ত্বেও কিন্তু অনেক কিছু খারাপ ঘটছে এবং এই কারণে কিন্তু আপনাদের মধ্যে থেকে বিশ্বাস শব্দটাই উঠে যাচ্ছে। বিশ্বাসটা আর হয় না যে আমরা এত ভালো কাজ করা সত্ত্বেও কেন আমাদের সাথে খারাপ হয়? এখানে সেটা হচ্ছে আপনাদের যেটা ভালো কাজ করছেন এগুলো সবকিছু সঞ্চয় হচ্ছে। যেটা হয়তো আপনি ভবিষ্যতে পাবেন। কোনো কর্মের ফলই কিন্তু বৃথা যায় না। খারাপ ভালো দুটোই আমরা পেয়ে থাকি। যেটা এখন ভোগ করছেন সেটা কিন্তু আগের আপনাদের করা কর্মের ফল। যেটা হয়তো আপনি নিজেও জানেন না। জ্ঞানও তো হয়তো করেননি। হয়তো এই জন্মেই করেননি কিন্তু আগে করেছেন। সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। যত ক্লিয়ার হচ্ছে সেই কারণে কিন্তু আপনাদের এই কষ্টের পরিমাণটাও কিন্তু বেড়ে গেছে। কিন্তু এটা কিন্তু আপনারা মোটামুটি ক্লিয়ার করেই ফেলেছেন। এই যে অনেকদিন ধরে কষ্ট পেতে, পেতে কিন্তু সেই কর্ম ক্ষয় করেছেন। সেই খারাপ কর্ম ক্ষয় করে এসেছেন। এবং আপনারা যে ভালো কাজ করেছেন, অনেককে অনেক কিছু দিয়েছেন। আপনাদের না একটা দেওয়ার এনার্জি খুব দেখতে পাচ্ছি। সবসময় যেন অন্যের জন্য কিছু করার মানে অন্যকে সেবা দেওয়ার জন্য সবসময় যেন প্রস্তুত থাকেন। বয়স্ক মানুষ হোক বা যারা নিডি পারসন তাদের জন্য সবসময় না আপনার মধ্যে কিছু থাকে যে আহ, তাকে একটু করি বা তাদের জন্য কিছু করি ভাবনা চিন্তা করি। এই যে ভালো কাজগুলো এই ভালো কাজগুলো কিন্তু আপনার এই কর্মফলকে ক্ষয় করতে অনেক সাহায্য করছে। খুব দ্রুত কিন্তু আপনাদের কর্ম ক্লিয়ার হচ্ছে এবং ইউনিভার্সের একটা ব্লেসিংস দেখুন। এস অফ ওয়ান্স এসব ওয়ান্স দেখাচ্ছেন যে আ আপনার জীবনে যেন কিছু একটা এমন কিছু এসেছে বা এমন কিছু আসছে যে কিন্তু আপনাকে অনেক কিছু সাহায্য করবে এগিয়ে যেতে। গ্রোথের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কিন্তু অনেক সাহায্য পাঠানো হয়। এবার এখানে কিন্তু গ্রোথ বলতে যে আ যেকোনো গ্রোথ হতে পারে। এটা কিন্তু এরকম নয় যে শুধুমাত্র অ অনেক কিছু টাকা-পয়সা পেয়ে গেলাম, চাকরিতে একটা বড় জায়গায় পৌঁছে গেলাম বা আমার সিচুয়েশন একদম পরিবর্তন হয়ে গেল। সেগুলো তো সবই হচ্ছে, সেগুলো কর্ম অনুযায়ী ক্লিয়ার হচ্ছে এবং আপনি ধীরে, ধীরে কিন্তু সোল জাগ্রত হতে, হতে কিন্তু আপনি হায়ার লেভেলে পৌঁছচ্ছেন। এখানে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে যে ব্লেসিংস দেয়া হচ্ছে না, সেটা আপনার গ্রোথের জন্য। এই গ্রোথ কিন্তু হতে পারে আপনাদের কেরিয়ারের গ্রোথ। কেরিয়ারের ক্ষেত্রে অনেক ভালো কিছু হলো। কারণ আপনারা কিন্তু অনেকদিন ধরে অপেক্ষা করছেন কিন্তু সেই গ্রোথ হচ্ছে না যেহেতু একটা গ্রহণ লেগে আছে যেন। এটা এই গ্রোথ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আপনাদের সোলেরও কিন্তু গ্রোথ হচ্ছে, জাগ্রত হচ্ছেন আপনারা অনেক বেশি ম্যাচিউর হচ্ছেন। আগের থেকে ম্যাচুরিটি আপনাদের অনেক বেশি হয়ে গেছে, এসে গেছে আপনাদের মধ্যে ম্যাচুরিটি। এবং আস্তে, আস্তে পরিস্থিতিকে কিভাবে মোকাবিলা করতে হয়, কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয়, অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন। আমরা যে এই জন্মটা আমরা ভোগ করছি, এই জীবনটা আমি ভোগ করছি, এটাই তো শেষ না। আপনারা এর আগেও অনেক জন্ম পার করে আজকে এখানে এসেছেন এবং এখানে এসে কিন্তু আপনারা জাগ্রত হয়েছেন, অনেক বেশি জাগ্রত হয়েছেন।
এই কারণে কিন্তু আমি জানি না আজকের রিডিং কার সাথে রেজোনেট করবে। আজকের রিডিং এ যেটা আমি দেখতে পাচ্ছি না, এখানে আপনাদের স্পিরিচুয়াল এনার্জিটা আমি অনেক বেশি দেখতে পাচ্ছি। আ স্পিরিচুয়ালি আপনারা অনেক বেশি গ্রোথ এর দিকে গেছেন। আগের থেকে অনেক বেশি গ্রোথ হয়েছে আপনার জীবনে, হ্যাঁ? এবং যেটা দেখতে পাচ্ছি যে একটা ১ম থেকে চেষ্টা করতে, করতে, করতে আজকে আপনি যে জায়গায় এসে পৌঁছেছেন, আপনি নিজে জানেন, আপনার সোল জানে যে আপনি কিন্তু সম্পূর্ণ একা। আপনার চারপাশে প্রচুর লোকজন রয়েছে। তা সত্ত্বেও কিন্তু আপনি কোথাও না কোথাও একা। সেটা যখন হয়তো আপনি একা থাকেন, নিজে হয়তো অনুভবও করতে পারেন। সবাই থাকতেও কিন্তু আপনাকে বোঝার মতো বা আপনার ফিলিংসটাকে সে উম আপনার মতো করে যে ভাববে, এরকম কিন্তু মানে কেউ নেই আপনার জীবনে। কিন্তু এই যে ইউনিভার্সাল ব্লেসিংস, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকভাবে কাজ করছে। এস অফ ওয়ান্ডস এর কার্ড যখনই এসেছে, একটা ইউনিভার্সের তরফ থেকে এমন কোনো ব্লেসিংস দেওয়া হচ্ছে যেখানে কিন্তু আপনাদের জীবনে গ্রোথ আসছে। একটা কথা হচ্ছে, এখানে অনেকের জীবনে স্পিরিচুয়ালি গ্রোথের কথা বলা হয়েছে। অনেকের জীবনে দেখুন, এখানে ফ্যামিলিতে গ্রোথের কথাও বলা হয়েছে। এখানে হ্যাপি ফ্যামিলির কার্ড দেয়া হয়েছে। হ্যাপি ফ্যামিলি দেখাচ্ছে যে আপনাদের ফ্যামিলি প্রবলেম যেগুলো চলছিল, সেখানে কিন্তু আপনাদের জন্য গ্রোথ আসছে। যখনই আপনারা স্পিরিচুয়ালি গ্রোথের দিকে যাবেন, অটোমেটিক্যালি আস্তে, আস্তে কিন্তু আপনাদের ফ্যামিলি লাইফেও কিন্তু অনেক প্রবলেম মিটতে থাকবে, যেটা এখানে দেখানো হচ্ছে। এবং 3rd মেসেজ হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে দেখুন, যারা দীর্ঘদিন ধরে চিন্তা করছিলেন, এগোতে পারছিলেন না, অনেক অপেক্ষা করছিলেন, তো তাদের ক্ষেত্রে দেখছি যে আপনাদের লাইফেও কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছি। এসেছে কিন্তু আপনারা কি একটু সুযোগ না কোনো কিছু আপনারা পেয়েছেন বা সুযোগ কোনো কিছু এসেছে, আপনারা কিন্তু ফোকাস করুন, সেই সুযোগের দিকে তাকান। কারণ কিছু তো আপনি পাবেন। ইউনিভার্সের তরফ থেকে কিছু তো আপনাকে দেওয়াই হচ্ছে। ঠিক আছে? আপনারা কিন্তু হতাশ হবেন না। আশাটাকে ছাড়বেন না। আশাকে কিন্তু জিইয়ে রাখুন। কিন্তু এই আশাই কিন্তু আপনাকে আজকের এই জায়গাটায় নিয়ে এসে পৌঁছেছে। নাহলে আপনাদের যে অবস্থা, আগেই হয়তো শেষ হয়ে যেতেন। কোথাও না কোথাও মনের মধ্যে একটা আশা কিন্তু আপনারা জিইয়ে রেখেছেন। এটাই কিন্তু আপনাকে এই গ্রোথ এর দিকে নিয়ে যাচ্ছে। হ্যাপি ফ্যামিলি যখন কার্ড এসেছে, সেখানে কিন্তু আমরা বলতে পারি যে আপনাদের সমস্ত ইচ্ছা কিন্তু পূরণ হবে। হয়তো এখন হচ্ছে না বলে আপনারা মানসিক হতাশার মধ্যে চলে যাচ্ছেন। কিন্তু সময়ের সঙ্গে, সঙ্গে সবকিছু আমাদের জীবনে আসে। সময় যখন হবে, আপনাদের কাছে কিন্তু এই যে সুখ, সমৃদ্ধি, একটা নিশ্চিন্ত বোধ, সেটাও কিন্তু আপনাদের জন্য আসবে। শুধুমাত্র সময়ের, সঠিক সময়ের অপেক্ষা করা। সঠিক সময় সবার জন্য বানানো রিডিং তো। দেখুন, সবার সাথে এক টাইম ম্যাচ করবে না। যখন আপনাদের নির্দিষ্ট সময় আসবে, সে সময়ে কিন্তু আপনি অনেক কিছু জীবনে পাবেন যেগুলো হারিয়েছেন। অনেক কিছু হারিয়ে ফেলেছিলেন। এবং দেখছি যেটা আপনি সময়ের সঙ্গে, সঙ্গে না অনেক কিছু ফেরতও পাবেন। ঠিক আছে? এবার একটু দেখে নিই ডিভাইন এর কার্ড থেকে কি আসছে মেসেজ আপনাদের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাইট করো ডিভাইন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ।
বটমে মাস্টার জিজাস। দেখুন, আমি প্রথমে বললাম না আপনাদের মাথার উপরে মায়ের আশীর্বাদ আছে। দেখুন এখানে গ্রিন তারা মা, দেখছেন? মায়ের ভরপুর আশীর্বাদ কিন্তু আপনাদের মাথার উপরে আছে। এই কারণেই কিন্তু এত নেগেটিভিটি কাটিয়ে আজকে এইখানে এসে পৌঁছেছেন। জীবনের এই অধ্যায়ে আপনি এসে পৌঁছেছেন যেখানে মানসিক জোর আপনার অনেক বেড়ে গেছে। কষ্ট সহ্য করতে করতে না এখন আর কোনো কিছু যেন আপনার গায়ে লাগে না। কষ্ট পেয়েছেন, খারাপ জায়গায় আপনাকে ফেলা হয়েছে, আপনার সাথে অনেক কিছু বেইমানি করা হয়েছে, অনেক ক্ষতি করা হয়েছে, কিন্তু মায়ের প্রোটেকশন সব সময় আপনাদের ওপরে ছিল। সুপ্রিম প্রোটেকশন দিচ্ছেন গ্রিন তারা মা, সুপ্রিম প্রোটেকশন। এবং এখানে বলছেন যে ইউ আর প্রোটেক্টেড, কর্ডস আর বিং কাট। আপনাদের এই যে কর্ডটাকে না কাট করা হয়েছে, যে ব্যক্তি আপনাদেরকে কষ্ট দিয়েছে, যার কথা হয়তো আপনি এখনো যখন চুপ করে থাকেন, একা থাকেন, হয়তো কানেক্ট করে ফেলেন তার এনার্জির সঙ্গে, কারণ তাকে সেই সব ঘটনা মাঝে মাঝে আপনার মনে পড়ে যায়। এখানে কিন্তু মা বলছেন যে সেই কর্ডটাকে কিন্তু কাট করা হয়েছে আপনার সঙ্গে। সেই ব্যক্তির যিনি আপনাকে কষ্ট দিয়েছেন তার কর্ড কিন্তু কাট করা হয়েছে এবং আপনি কিন্তু প্রোটেক্টেড আছেন। আপনি শুধুমাত্র বিশ্বাস করুন। হ্যাঁ, আপনি বিশ্বাসটা রাখুন। সে কিন্তু যা ক্ষতি করেছে, সে ক্ষতি করে আপনার উপকার করেছে। কারণ আপনাকে যদি আজকে ওই ক্ষতির মুখে না ফেলতো, আপনার সাথে যদি বেইমানি না করতো, আপনার সাথে আপনাকে যদি কষ্টটা না দিত, তাহলে আপনি জাগ্রত হতে পারতেন না। যেটা স্পিরিচুয়ালি গ্রোথ আপনাদের মানে আপনাদের জীবনে এমন ভাবে এসেছে, এই কষ্টটা পাওয়ার পরে দেখবেন আপনাদের জীবনে গ্রোথ এসেছে। সেটা হচ্ছে স্পিরিচুয়ালি গ্রোথ। স্পিরিচুয়াল হয়েছেন অনেক বেশি। কিন্তু সুপ্রিম প্রোটেকশনের মধ্যে থেকে সবকিছু হয়েছে। মানে সবসময় আপনি প্রোটেকশনের মধ্যে ছিলেন এবং এখনো আছেন। ভবিষ্যতেও কিন্তু মা আপনাদের সবসময় প্রোটেকশন দিয়েই রাখবেন। এখানে তারপরের মেসেজ এসছে ওপেন কমিউনিকেশনের কার্ড এসেছে। আম এখানে মার্কারির একটা এনার্জি রয়েছে, যেটা দেখতে পাচ্ছি আপনাদের না মাথা মাঝে মাঝে কাজ করে না, দেখবেন নানান ধরনের চিন্তা ভাবনায় না বুদ্ধি সঠিক জায়গায় যেন বুদ্ধিকে প্রয়োগ করতে পারেন না। উম, এত মাথার মধ্যে আজে বাজে চিন্তা, অহেতুক দুশ্চিন্তা করেন, অহেতুক চিন্তা করেন। এবং এই চিন্তাগুলো করতে করতে না আপনি ভীষণভাবে নেগেটিভ তো হয়েই পড়েন। দেখবেন ঘুমের সমস্যাও আপনার আসতে থাকে। এত দুশ্চিন্তা করেন হয়তো ঠিক মতো ঘুমটা হয় না এবং সকালবেলা পরের দিন ঘুম থেকে উঠে কখনো কখনো আপনার না ভীষণ ক্লান্ত লাগে। ঠিক যেন সেই এনার্জিটা পান না। ঘুম থেকে ওঠার পরে যে আমরা একটা ফ্রেশ এনার্জি পাই, আপনারা মাঝে মাঝে অনেকে আছেন, সবাই বলছি না, যাদের পরের দিন ঘুম থেকে ওঠার পর না খুব লো এনার্জিতে থাকেন। মনে হয় যে কিছু ভালো লাগছে না, কোনো এনার্জি নেই, কোনো পজিটিভিটি নেই। এইরকম মাথার মধ্যে যেন খিচুড়ি পাকে। এই যে অবস্থাটা এখানে বলা হচ্ছে যে বুধ গ্রহ যেটা, সেটা কিন্তু মাঝে মাঝে না আপনাদের ওপরে না খুব প্রভাব ফেলে বা এখন হয়তো আপনাদের উপরে প্রভাব ফেলছে। একটা কথা হচ্ছে দুশ্চিন্তাটা কম করবেন, কারণ এখানে এই দুশ্চিন্তাটা করার ফলে কিন্তু অনেক কিছু নেগেটিভ জিনিস আপনি আকৃষ্ট করে ফেলেন। দুশ্চিন্তাটা কম করবেন এবং যতটা পারবেন না বুধ গ্রহকে একটু ভালো করার চেষ্টা করবেন। কিভাবে? প্রথমে আমি বললাম যে কালো জিনিসটা কম পড়বেন, কালো জিনিসটা ব্যবহার খুব কম করবেন এবং সবুজ জিনিসের ব্যবহার বাড়ান। যত পারবেন সবুজ ব্যবহার করুন, গাছে জল দিন, তাহলেও কিন্তু আমাদের বুধ খুব স্ট্রং হয়। একটা মনের মধ্যে না সবসময় একটা ভারী ভারী মনে হতে পারে অনেকে, খুব ভার লাগে মনের মধ্যে না সেই চাপা কষ্টের ভারও মাঝে মাঝে হয়তো অনুভব হতে পারে। তো সেখানে বলা হচ্ছে যে যখন এরকম মনে হবে না, হয়তো আপনি আপনার কষ্টটা কাউকে শেয়ার করতে পারছেন না। এরকম যদি শেয়ার করতে পারেন, আপনাদের সেরকম যদি বিশ্বস্ত কেউ থাকে, তো আপনি আপনার কষ্টকে শেয়ার করতে পারেন। কিন্তু যেটা দেখছি
অনেকে আছেন কষ্টটাকে শেয়ার করতে পারেন না, চেপে রাখেন, যে কারণে কিন্তু মনে ভীষণ কষ্ট হয়। যদি আপনার মনে হয় একান্তে একটু কান্নার দরকার, আপনি কিন্তু কেঁদেও কিন্তু রিলিফ পেতে পারেন। কারণ কান্নার মাধ্যমে কিন্তু আমরা অনেক ওই নেগেটিভ এনার্জিটাকে না আমরা বার করে দিই এবং আপনি কিন্তু হিল হয়ে যাবেন। এখানে আমি একটা দেখছি কিন্তু আপনাদের চারপাশে কিন্তু ব্ল্যাক এনার্জি মানে প্রভাবে কিন্তু আপনি রয়েছেন বর্তমানে। কালো জিনিসটা ব্যবহার এখন অন্তত করবেন না। এটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে না বর্তমানে। দেখুন যতটা রেজোনেট করবে ঠিক ততটাই নেবেন। আপনারা কিন্তু ঠিক বুঝতে পারবেন কার সাথে কোন অংশটা রেজোনেট করছে। এখানে তারপরের মেসেজ এসছে যে আহ, একটা না আপনারা হচ্ছে ভীষণ পিওর এবং সবসময় না চান পজিটিভ এনার্জির মধ্যে থাকতে। কিন্তু আপনার চারপাশে না এত নেগেটিভ এনার্জি ঘুরে বেড়ায়, মানে নেগেটিভ লোকজন ঘুরে বেড়ায়, আপনি তাদের থেকে কিন্তু অনেক নেগেটিভিটি আকৃষ্ট করে ফেলেন। কিন্তু উম, আপনি কিন্তু বাস্তবভাবে না ভীষণ পিওর মানুষ, সবাইকে আলো দিতে মানে আপনার যা আছে সেই সেগুলো না সব দিতে চান। আপনার অরা, আপনার কিন্তু খুব মানে অরাটা কিন্তু খুব স্ট্রং। এর কারণে দেখবেন আপনি খুব দ্রুত যদি অনেকের মাঝখানে যান না, মাঝে মাঝে নেগেটিভ হয়ে পড়েন। যদি বুঝতে পারেন আপনি আপনার চারপাশে যদি ৫ জন ৭ জন আরো বেশি যদি লোক থাকে, সেখানে যদি আপনি কিছুক্ষণ সময় কাটান, তারপরেই দেখবেন আপনি না কোথাও লো ফিল করছেন। খুব এনার্জিটা ঠিকভাবে পাচ্ছেন না। কারণ হচ্ছে আপনার থেকে এনার্জি কিন্তু তারা নেয়। আপনি ভীষণ মানে হাই এনার্জির মধ্যে থাকেন, থাকতে ভালোবাসেন। আপনার অরা কিন্তু ভীষণ স্ট্রং এবং পিওর। কিন্তু আপনার অরার চারপাশে যারা আসে, যারা থাকে যত নেগেটিভ পার্সন, তারা কিন্তু আপনার থেকে পজিটিভিটি গ্রহণ করে এবং এই কারণে কিন্তু আপনি আস্তে আস্তে লো হয়ে যান, নেগেটিভের মধ্যে চলে যান, নেগেটিভিটির মধ্যে পড়ে যান। এখানে ইউনিভার্স যে মেসেজটা দিচ্ছেন যে আপনি যেভাবে চলছেন ঈশ্বরকে সঙ্গে রেখে, তার কথা চিন্তা করতে করতে আপনি এইভাবেই চলুন। কারণ ইউনিভার্সের তরফ থেকে কিন্তু হেভেনের তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে আপনার কাছে কিন্তু এই লাইটও কিন্তু পাঠানো হয়। যখনই ড্রেন ফিল করবেন, যখনই একটুখানি লো ফিল করবেন, আপনি যেভাবে যেই প্রসেসে আপনি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করেন, তখন কিন্তু আপনি প্রার্থনাই করুন বা ঈশ্বরের কাছে গিয়ে বসাই হোক বা মেডিটেশন করাই হোক, যাই হোক, সেই প্রসেসের মধ্যে চলে যাবেন। আবার দেখবেন ইউনিভার্স কিন্তু আপনাকে সেই এনার্জিটা ফিরিয়ে দেবে। আপনার পজিটিভিটি কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আপনি পান। আর আপনার পজিটিভিটি অন্যরা কিন্তু এই টেনে নিয়ে নেয়। হ্যাঁ, ভীষণ পিওর মানে আপনি না খুব ভোলা ভালা সাদাসিধে টাইপের মানুষ আপনি। আপনাকে ঠকানো কিন্তু খুব সোজা, যে কেউ আপনাকে ঠকিয়ে দিতে পারবে। কারণ আপনি লোককে চোখ বন্ধ করে যেন বিশ্বাস করেন। যদিও এখন ঠকে ঠকে খানিকটা শিখেছেন, কিন্তু এখনো আপনাকে সেরকম যদি ব্যক্তি হয় কিন্তু এখনো আপনাকে ঠকিয়ে দিতে পারে। কারণ আপনার মধ্যে এতটাই পিওরিটি আছে। আপনি যখন যার জন্য করেন একদম নিঃস্বার্থভাবে সর্বস্ব দিয়ে যেন করেন। এত ঘটনা ঘটার পরও কিন্তু আপনি আপনার যে মেইন এই যে পিওরিটি, এই যে শুদ্ধতা, এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেননি। এখনো সেই জায়গাতেই আছেন। এখনো যদি আপনাকে ঠকায় তো আপনি ঠকে যাবেন। যদিও কম ঠকবেন কিন্তু এখনো আপনার মধ্যে সেই কারণ একদম ইনোসেন্ট, ভীষণ ইনোসেন্ট আপনি। এবং লাস্ট মেসেজ যেটা এসেছে, আপনি আপনার ট্রু সেলফ নিজের সঙ্গে, আমি বললাম না আপনি নিজের সঙ্গে কানেক্ট করে ফেলেছেন, আপনার সোল অনেক জাগ্রত হয়ে গেছে। এইটা কিন্তু সবাই করতে পারে না। হয়তো ১০০০ জনের মধ্যে ২ জন করলো, এই সোল কানেক্ট করলো নিজের সঙ্গে, নিজের ট্রু সেলফ এর সঙ্গে কানেকশন কিন্তু সকলে করতে পারে না, যেটা কিন্তু আপনি করে ফেলেছেন। আপনাকে এই যে নেগেটিভিটি, ডার্কনেস থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে বলা হচ্ছে। কারণ আপনার চারপাশে সবসময় প্রকাশ, আলো
সবসময় কিন্তু থাকে, কিন্তু আপনি সিচুয়েশন এমন এসে যায় না, আমি বললাম অনেক নেগেটিভ পার্সন আছেন আপনার চারপাশে যাদের জন্য কিন্তু আপনি নেগেটিভ হয়ে পড়েন। তো এইভাবে আপনাকে বেরিয়ে আসতে বলছে, কারণ আপনি সবসময় প্রকাশ্যে থাকা মানুষ, প্রকাশ্যে থাকতে ভালোবাসেন। উজ্জ্বলতা, আলো, হ্যাপিনেস কিন্তু আপনি ভীষণ পছন্দ করেন। এগুলো কিন্তু আপনার কাছে সবই ইউনিভার্সের কাছ থেকে আস এসেছে বা আছে। ইউনিভার্স আপনাকে সেগুলো সবই দিচ্ছে। আপনি শুধুমাত্র এই ডার্কনেস থেকে বেরিয়ে যান। উপরে উঠুন। কারণ নেগেটিভ আমি দেখেছি ট্যারো কার্ডেও কিন্তু এসেছে, নেগেটিভ হয়ে পড়েছেন। সিচুয়েশন এমনভাবে কাজ করছে যেখানে চাইলেও হয়তো বেরোতে পারছেন না। তো এখান থেকে আপনি বেরিয়ে আসুন। ইউনিভার্স সবসময় কিন্তু প্রস্তুত। অনেক কিছু তিনি করছেন আপনাদের সাথে, আপনাদের জন্য। হুম? এবং লাস্টে আমাদের এসছে মাস্টার জিজাসের কার্ড। দেখুন মাস্টার জিজাস কিন্তু এ বাবা! তার নিচে মাস্টার বুদ্ধ, দেখেছেন? আমি বললাম না আপনাদের অরা কত স্ট্রং, দেখুন। হুম। মানে সবসময় যেন আমি বলছি না আপনাদের এরকম মানে সাধু বা এরকম সন্ত মতো আপনাদের এনার্জি, ভীষণ পিওরিটি আপনাদের। মন মনটা না ভীষণ উদার, এবং সবসময় লোকের জন্য করব, কিভাবে লোকে ভালো থাকবে। ভীষণ মানে লাইটের মধ্যে থাকতে ভালোবাসেন। আমি সোল জাগ্রত হয়েছে বলেই কিন্তু আপনার মধ্যে পিওরিটিটা অনেকটা বেড়ে গেছে। যদিও চারপাশে আপনার থেকে এই যে পজিটিভিটি টেনে নেওয়ার মতো লোক ভীষণভাবে রয়েছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, কারণ গ্রিন তারা মা আপনাদেরকে সুপ্রিম প্রোটেকশন এর মধ্যে রেখেছেন। তারা যতই চেষ্টা করুক না কেন পারবে না আপনার থেকে। আহ, নিলেও কিন্তু ইউনিভার্স আপনাকে ফেরত দেবেন, এবং তাদের পরিকল্পনা বলুন বা তারা যেভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে সেখানে কিন্তু সে সফল হতে পারবে না। কারণ সবসময় জানবেন মায়ের আশীর্বাদ সর্বক্ষণ আপনাদের সঙ্গে রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। রিডিং যদি ভালো লাগে এবং রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবে এবং আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আমি কিন্তু কমেন্টস গুলো সব পড়ি। খারাপ ভালো যাই হোক না কেন একটু জানানোর চেষ্টা করবেন, এবং এতে কিন্তু আমাদের এনার্জিটাও এক্সচেঞ্জ হয়। এবং যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে এনার্জি এক্সচেঞ্জ হয় এবং আমিও ভীষণ উৎসাহ পাই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে। টাটা।